ধুলো মিশে আছে বৃষ্টির পানিতে, ক্লান্ত মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়। গর্তের ভেতর হারিয়ে যায় চাকার শব্দ, আর হর্নের আওয়াজে ঢাকা পড়ে দীর্ঘশ্বাস। একসময় যে রাস্তা ছিল জীবনের ছন্দ, আজ তা পরিণত হয়েছে কষ্টের প্রতীকে। এই পথ এখন শুধু চলার নয়, সহ্যেরও পরীক্ষা। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের জাজর বাজারের সম্মুখে ব্যস্ততম এই বাইপাস সড়কটি এখন পরিণত হয়েছে দুর্ভোগের অন্য নামে। প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে দূরপাল্লার যানবাহনগুলোকে। রাস্তায় বড় বড় গর্ত, ভাঙা পিচ ঢালা অংশ আর বৃষ্টির পানিতে তৈরি ছোট ছোট পুকুর দেখে মনে হয় যেন কোনো সড়ক নয়, খাদের সারি। এই পথে গাড়ি চালানো মানে জীবনের ঝুঁকি নেওয়া, বলছেন চালকরা। বড় বড় ডিস্ট্রিক্ট এই জায়গা ফাইসা যা ডাইবা যা, এই প্রশাসন এগুলো দেয় না ভাই। আমরা কত কষ্ট করি, জামে দিনের পর দিন আটকে দেওয়া লাগে জায়গা। রাতের 12টায় একটা বন্ধ আটকে দেন, অবস্থা দেন ভাই। এই যে মোটরসাইকেল ভাই উল্টে দেখছেন না, এরকম রাস্তা তারা দেখতে পাচ্ছে। এই যে গতা আছে, এই কারণে পানি আছে, পানি যাইতেছে না, পানি বাইরে দিচ্ছে না, তো এই জন্য তো সমস্যা। এখানে গর্ত দেখা যায়, বুঝছেন, এই কারণে যাওয়া যায়। কাদা পানিতে ভাঙা রাস্তায় আটকে থাকে মানুষ, নষ্ট হয় কর্মঘণ্টা, নষ্ট হচ্ছে দূরপাল্লার ট্রাক আর পণ্যবাহী গাড়িগুলোতে থাকা কাঁচামাল, ক্ষতির মুখে ব্যবসায়ী ও পরিবহন খাতের অসংখ্য মানুষ। জনমনে এখন প্রশ্ন, এত কষ্ট, এত ভোগান্তি, তবু কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর পড়ে না এই রাস্তায়? রাজনৈতিক নেতারা নানা সময় মানবিকতার কথা বলেন, কিন্তু এই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কষ্ট, তাদের চোখে ক্লান্তি, মুখে হতাশা, সেগুলো হয়তো কারো কানে পৌঁছায় না। প্রতিদিন হাজারো মানুষ পাড়ি দেয় এই দুর্ভোগের পথ, আশা একটাই, কখন মিলবে একটু চলার স্বস্তি। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।